তো দেখো এখন আমি এখানে চালতার আচার করছি, আচার চাটনি যাই বলতে পারো। তো ফার্স্টে এখানে চালতাগুলো এরকমভাবে কেটে নিয়েছি, কাটার রেসিপিটা তোমাদের আগের ভিডিওতে দেখতে পারবে। আর তারপরে এরকমভাবে শিলেতে একটু করে থেতো করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি জিনিসটা খুব ভালোভাবে রান্নাটা হবে। তো চলো এখানে আমি এখন একটুখানি আচারের মশলা করে নিচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে। দেখো এটাকে ভালো করে এরকম থেতো করে নিয়ে তারপরেতে কড়াতে একটুখানি জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি। এবার একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা জলটা ফেলে দেবো। দেখো এটা সেদ্ধ হচ্ছে, যেহেতু এটা থেতো করে নেওয়া হয়েছিল তাই জন্য বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, নাহলে একেবারে পুরো গলে যাবে। তো আর একটুখানি সেদ্ধ হলে এটা নামিয়ে নেব। তো আজকে রেসিপিটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, খুব আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের এরকম কোনো অন্য ভিডিও দেখতে চাও, অন্যরকম কোনো রান্নার ভিডিও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই সেটা চেষ্টা করবো সেরকম কোনো ভিডিও তোমাদেরকে দেখানোর। তো চলো এবার সেদ্ধ হয়ে এসছে, এটা এবার আস্তে আস্তে নামিয়ে নিয়ে জলটা ছেঁকে আমরা ফেলে দেবো। পুরো চালতাটাকে আমরা একদম জল ছাড়িয়ে রেখে দিয়েছি। আর কড়াতে গরম করে একটু তেল দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এরপরে সর্ষেটা দেবো। আগে শুকনো লঙ্কাটা একটুখানি কালো মানে একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা সর্ষে ফোড়ন দেবো। দেখো এটা আবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপর আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো কতটা একটুখানি কেমন পুরো গলে গলে গেছে। এবার এটার মধ্যে একটু পরিমাণ মতো আবার জল দেবো, দিয়ে ফুটলে তারপরে চিনি দেবো। তো দেখো এটা মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানেতে জল দিয়ে দিয়ে একটুখানি গ্রেভি মতো করে নিচ্ছি, তারপর আমরা এখানে চিনি দেবো। একটুখানি অল্প জল দিয়েছি, আর যদি দরকার হয় আরও একটুখানি জল দিতে হবে। বেশি জল দিলে আবার কিন্তু এটা বেশি ঘেঁটে যাবে, তখন আর মানে খেতে ভালো লাগবে না, সেই জেলি জেলি ব্যাপারটা এসে যাবে। তো সেজন্য পরিমাণ মতো জল দেবে। দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ফুটে গেলে তারপর একটুখানি জলটা মরলে এখন চিনি দেবো। এবার তোমরা ইচ্ছা করলে এর মধ্যে গুঁড়ো দিতে পারো, তাহলে বেশ একটু লালচে সুন্দর রংটা আসবে। তো আমরা এখানে চিনি দিয়েই করব, তো সেজন্য আচ্ছা তারপরে দেখো এখানে সেদ্ধ করেছি, করে দেখো একদম জলটা গায়ে গায়ে হয়ে গেছে। তারপরে আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানেতে জল একদম মরে গেছে, আর দেখো বেশ একটা আঠা আঠা ব্যাপার এসছে। তো এখানে এখন তাই জন্য আচারের মশলা দিয়ে দিলাম, দিয়ে আমাদের রান্না এখানে কমপ্লিট। তো এবার আমরা এটা নামিয়ে নেব। আমাদের এখানে চালতার আচার কমপ্লিট। এখানে যেটুকু এখন দেখো একটু জল জল মতো রয়েছে, তো সেটা এখানে একটু ঠান্ডা হয়ে গেলে এই জলটাও বসে যাবে, পুরো একদম সুন্দর আচার তৈরি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আশা করি কালারটাও খুব সুন্দর এসেছে, বেশ সুন্দর একটু লালচে লালচে এসছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর